যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির স্নাতক সমাপনী অনুষ্ঠানের বক্তা ইসরায়েলের প্রতি নিজের সমর্থন জানালে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান অনেক শিক্ষার্থী। যাওয়ার আগে তারা গাজায় যুদ্ধবন্ধের দাবি জানান। ভার্জিনিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থীও সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভের মধ্যেই এমন ঘটনা ঘটল। এদিন একই ইস্যুতে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। চলমান বিক্ষোভে প্রায় ৩,০০০ শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। বাংলাদেশি সহ অনেককে ক্যাম্পাস থেকেও বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে ভয়ঙ্কর এক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে চলমান আন্দোলন দমনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপরও নেমে এসেছে বর্বরতা। বিক্ষোভে সংহতি জানানোয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আটক করছে পুলিশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অর্ধশতাধিক শিক্ষককে আটকের কথা জানিয়েছে গণমাধ্যমটি। জানা গেছে, কেবল বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণেও অনেক অধ্যাপককে আটকের ঘটনা ঘটে। এদের মধ্যে কেউ কেউ পুলিশের মারধর ও হয়রানির শিকার হয়েছেন। পুলিশি দমনপীড়ন আর ধরপাকড়ের মধ্যেও অব্যাহত আছে আন্দোলন। স্পেনের মাদ্রিদে তাঁবু গেড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে আমস্টারডামে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ র্যালি বের করা হয়। নিরীহ ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। গাজায় যুদ্ধবন্ধ, ইসরায়েলি সরকার ও প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে গত ১৭ এপ্রিল বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের ১৫০ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইউরোপের অন্তত ১০টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সময়ে যুক্তরাষ্ট্রেই ২৫০০-এর বেশি ও ইউরোপে ৩ শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।